হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসন্ন রথযাত্রা উপলক্ষে আমার সকল বন্ধুদের জানাই রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জগন্নাথ দেবের ৫৬ ভোগ বা ৫৬ ভোগের মহাপ্রসাদের মধ্যে ওনার প্রিয় কণিকা মহাপ্রসাদ, যেটা পুরীর মন্দিরে সকাল ১০টায় রাজভোগে নিত্য পূজায় নিবেদিত হয়। আজকে আমি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এটা বানানোর চেষ্টা করেছি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি বাসমতি চাল, সেটা আমি ১ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। নিয়েছি চানা ডাল, সেটাও আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা জল ঝরাতে দিয়ে একটা কড়াইতে নিয়ে নেব ২ চামচ ঘি। এই মহাপ্রসাদ কিন্তু মন্দিরে তৈরি হয় মাটির পাত্রে। দিয়ে দিলাম গোটা গরম মশলা, ডালচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে গন্ধ ছাড়লেই দিয়ে দেব বেশ কিছুটা কাজু এবং কিশমিশ। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে নেব। দিয়ে দেব জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই ভাজার উপরে নির্ভর করে কণিকা ভোগ কতটা ঝরঝরে হবে। যখনই চালের রঙটা পরিবর্তন হয়ে যাবে তখনই দিয়ে দেব চানা ডাল। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে কাপের ১ কাপ আমি চাল নিয়েছি সেই কাপে ৩ কাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দেব। ফুটে উঠে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। কথিত আছে মাতা পার্বতী নাকি জগতের সকল সন্তানদের জন্য জগন্নাথ দেবের থেকে স্বয়ং চেয়ে নিয়েছিলেন এই মহাপ্রসাদ। যখনই জল শুকিয়ে আসবে আমি চালটা একটু চেপে দেখে নেব 80% আমার কুক হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য লবণ এবং যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপের 2 ভাগ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বাড়িতে যতই বানাও না কেন প্রসাদের স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয়, যার স্বাদ অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। তবুও আমি চেষ্টা করছি। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো আর মাঝে মাঝে 5 মিনিট পর পর একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। যখনই চিনি গলে যাবে দিয়ে দেব ডালচিনি, এলাচ এবং জায়ফলের গুঁড়ো। এটা আমি বাড়িতেই বানিয়েছি। এর পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। এর গন্ধ ভীষণই তীক্ষ্ণ এবং বেশি হয়ে গেলে একটু তিতও লাগতে পারে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। ফিরে এসে দেখুন একদম জলগুলো সব শুকনো হয়ে গেছে আর ভাতও ঝরঝরে হয়ে গেছে। রেডি হয়ে গেল শ্রী শ্রী জগন্নাথ দেবের ৫৬ ভোগের মধ্যে ওনার প্রিয় ভোগ কণিকা ভোগ বা সুগন্ধি ভাত। আমি চেষ্টা করেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে শেষ পর্যন্ত, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।